আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে দেখাবো কিভাবে পুদিনা পাতা ভর্তা তৈরি করতে হয়। আর এই পুদিনা পাতা ভর্তা খুব বেশি খারাপও লাগে না, আবার ভালোও লাগে না। যারা অনেক বেশি পছন্দ করেন তাদের কাছে খুবই মজাদার। তো প্রথমে পুদিনা পাতা নেওয়ার জন্য আমাদের বাড়িতেই লাগানো ছিল পাতাগুলো, দেখতে অনেকটাই ফ্রেশ এবং অনেকটাই ভর্তি, যে একটা ডাল লাগালেই অনেক ভরে যায়। তো আমাদের ক্ষেত্রেও হয়েছে সেরকম। তো ফ্রেশ ফ্রেশ পুদিনা পাতা নেওয়ার জন্য প্রথমে আমি চলে আসলাম। দেখেন কত সুন্দর পাতাগুলো হয়েছে। হাতের কাছে কোনো জিনিস না থাকায় পুদিনা পাতা ডাল থেকে ছিঁড়ে আমি একটা কচুর পাতায় নিয়ে রাখছিলাম, কারণ আমার হাতের কাছে কোনো জিনিসই ছিল না। তার পাশে ছিল কচু গাছ, তাই একটা কচুর পাতা ছিঁড়ে তার ভিতরে রাখতেছিলাম। প্রথমে এই পুদিনা পাতাগুলো ধুয়ে একটু হালকা তেলের পরে পাতাগুলো ভেজে নিতে হবে, কারণ আমি এই পাতাগুলো যদি একটু ভেজে নিই তাহলে কাঁচা গন্ধটা থাকবে না। তারপরে এখানে 2টা শুকনো মরিচ, 2টা কাঁচা মরিচ, একটা পেঁয়াজ আর কিছু রসুনের কোয়া নিয়ে একসাথে এটা একটু ভেজে নেব। আপনি যতটুকু মরিচ নেবেন তার অর্ধেক কাঁচা মরিচ আর অর্ধেক শুকনো মরিচ নেবেন, তাহলে স্বাদটা অনেকটাই বেড়ে যাবে। এটা ভেজে নেওয়ার পর এখানে এখন পাতা, মরিচ, পেঁয়াজ, রসুন আর একটু জিরা বাটা একটু ভেজে নিয়ে তারপর শিলপাটায় বেটে নিতে হবে, কারণ যত মিহি হবে তত খেতে আরও ভালো লাগবে, মুখে দানা দানা ভাবটা আর থাকবে না। তারপর একটু সরিষার তেল আর লবণ দিয়ে মাখানোর পর ফাইনাল লুকটা দেখতে এমন হয়েছে। তো যারা যারা পুদিনা পাতা ভর্তা খেতে চান তারা এভাবে ভর্তা বানিয়ে খেতে পারেন। আল্লাহ হাফেজ।